জামাত ইসলামী যারা তারা অনেকগুলি জায়গায় ধরা পড়েছে, ধরেন 20,000 30,000 লিটার তেল নিয়ে মাটির নিচে রাখতেছে, ড্রামে রাখতেছে, বোতলে রাখতেছে, বিছানা নিচে রাখতেছে। জ্বালানি তেলের সংকট এখনো হয়নি, কারণ আজকে 37 দিন চলছে যুদ্ধের। সরকারের হাতে 1-2 মাসের জ্বালানি তো থাকেই। তারপর বাংলাদেশে জ্বালানি আসা কিন্তু বন্ধ হয়নি। এবং আমি পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। আমার এলাকায় একটা পেট্রোল পাম্প আছে, খায়রুল ফিলিং স্টেশন। রাশিয়ানরা ওখান থেকে তেল নেয় এবং ওখানে ভিআইপি পার্সোনাল সঙ্গে ওখানে রিসোর্টও আছে। তা আমাকে বলছে যে আমি আগে যদি মাসে কথার দ্বারা বলছি, আমি যদি 30 গাড়ি তেল বিক্রি করি, এখন 50 গাড়ি বিক্রি করি, তাহলে কেন নাই? আমাদের নৈতিকতা অবক্ষয়। এক শ্রেণীর আছে যারা, বিশেষ করে জামাত ইসলামী যারা, তারা অনেকগুলি জায়গায় ধরা পড়েছে, ধরেন 20,000 30,000 লিটার তেল নিয়ে মাটির নিচে রাখতেছে, ড্রামে রাখতেছে, বোতলে রাখতেছে, বিছানা নিচে রাখতেছে। এক শ্রেণীর মোটরসাইকেল যারা চালায় তারা লাইন ধরে হোটেলে যায় ঘুমায়, এই তেলটা নিয়ে গিয়ে বাইরে তারা 200 টাকার বিক্রি করে। এখানে 120 টাকার কিনে অক্টেন 200 টাকা বিক্রি করে, বাইরের দোকানদার ওইটা 250 টাকা 300 টাকা বিক্রি করে। এবং ওই যে একটা ইয়ে আসছিল তেলের দাম বৃদ্ধি হবে, এই কথা সবাই আশা করেছিল তেলের দাম বৃদ্ধি করবে। তাকে যখন বিএনপি ক্ষমতা ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, তখন তেলের দাম বাড়তে বাড়তে $135 হয়েছিল। তখন ডলারের দাম কম ছিল, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তখন কিন্তু তেলের দাম বাড়ায়নি। ওই 60 টাকা অক্টেন, 30 টাকা ইয়ে পেট্রোল, 65 টাকা অক্টেন ছিল, আর এর দামগুলো 50 টাকা ডিজেল ছিল। অথচ যখন মাত্র $26 নেমে আসে করোনাকালীন সময়, পৃথিবীতে এই হলো প্রথম যে করোনাকালীন সময় গাড়ি ঘোড়া বন্ধ, চলাচল বন্ধ, $26 এসেছিল। এমনকি সেই সময় বিনা পয়সা দেওয়ারও প্রস্তাব ছিল। তার ওই তেলটা তো না করলে ভেসে যাবে। সেই সময় কিন্তু সরকার দাম কমায়নি। এরপর যখন সরকার দাম বাড়ালো, যখন বাড়ালো $80 $82 গেল, তখন সরকার একবার দাম বাড়ায় 125 এবং 30 করলো। তখন আমি এর সাথে ইস্টার্ন রিফাইনারির সঙ্গে বিবিসির সাথে আলাপ করে, তারা বিশেষজ্ঞ, যে এক ব্যারেলে কত লিটার হয় এবং এই আমার ডলারের দাম এতে টাকাতে কনভার্ট করলে কত টাকা পড়ে। তখন দেখা গেল তাতে দাম বাড়ার দরকার ছিল না। তার কারণ সরকার এখানে লাভ করতে, ট্যাক্স ভ্যাট এইগুলো নেয় 40%, তারপরে আবার 10% লাভ করতে হবে বিবিসি। এই লাভ করার কারণেই দাম তারা বাড়িয়ে দিয়েছিল। এখন এই সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান না থেকে অন্য কেউ হলে আমি মনে করি তাদের দাম 20-25 টাকা বাড়িয়ে দিত। এই যে এখন সরকার এতদিন যেটা বলেছে বাড়াবে না, এই মাসেতে বাড়াচ্ছে না। আজকে যে কথাটা যে অর্থমন্ত্রী বলে থাকেন, তা আমরা এই কথা না বলা ভালো ছিল। বাড়লে তখন মানুষ বুঝবে যে যুদ্ধ থেমে যায়, থামতে তো পারে, হয় ভয়ঙ্কর কিছু হয়তো থামতে পারে। আর আমাদের তেল আসাতে বন্ধ হয়নি। আমাদের হরমুজ প্রণালীতে কালকে 6টা জাহাজ পার হয়ে আসছে, তারপরে আমরা রাশিয়ার সাথে কথা বলতেছে। অর্থাৎ এইটা আতঙ্ক সৃষ্টি করার দরকার নাই। এখন আমি বললো সরকার তো এই যুদ্ধের মধ্যেও তো 2 টাকা কমাইছে, 22 টাকা থেকে 20 টাকা করেছে, 18 থেকে 16 টাকা করেছে। এখন সরকার উচিত আরও 5 টাকা কমাই দেওয়া, তাহলে মজুত করা স্পিডটা থাকবে না। এরা নিয়ে নিয়ে মজুত করতেছে তারা। আমি জানি, জেনে বলছে, অনেক হাইস, অনেক প্রাইভেট কার তারা রোজ তেল নিয়ে যাবে। এই তোমরা রোজ তেল নিয়ে কী করো? রোজ ঘোরো নাকি? আগে একটা মোটর সাইকেল যে চালাতে 100 টাকার তেল নিত, এখন কি 1000 টাকার তেল দেয়, পরদিন আবার আসে লাইন ধরে। ওই যে বাইরে বিক্রি করলে এখন বেকারের সংখ্যা তো বেশি, তখন ওখান থেকে এখানে 120 টাকা কিনে নিয়ে গিয়ে যদি 200 টাকা বিক্রি করতে পারে, আর খোলা বাজারে ওরা আবার 250-300 টাকা বিক্রি করতেছে। নৈতিকতার অবক্ষয়ের কারণে এটা। আমি জেনে বলছি, এখানে সাপ্লাই কিন্তু কম হচ্ছে, আর ঘাটতি তো তো প্রশ্নই ওঠে না। তা 1.5 মাসের ভিতর তো আমার 1.5 মাস থাকবে না, তারপর এখন তো আমার বন্ধ হয়ে যায়নি। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা একটা এই সৃষ্টিটা সরকারের না। সরকার যে এখনও যে দাম না বাড়িয়ে চালাচ্ছে, এই মোটরসাইকেল আপনি দেখবেন, আমি খেয়াল করে দেখো তো এই একই মোটরসাইকেল আসে কিনা, গরিবের দিকে একই মোটরসাইকেল। আবার পেট্রোল পাম্পের সাথে কেউ গিয়ে একটা নিয়ে যায়, জারি কেন নিয়ে যায়, নিজে ওখান থেকে 10 লিটার 2 লিটার নিয়ে যায়, নিয়ে ওই বাইরে বিক্রি করে আবার প্রতিদিন আসে। এই সমস্ত নানান কারণে সরকার এটা এই নিয়ন্ত্রণ। যদি প্রতিদিন যে পেট্রোল পাম্পকে 1 গাড়ি তেল দিত, এখন 2 গাড়ি দেয়। এখন যদি তাকে ওইটা রেশিওটা রাখে, ভালো বাড়িয়ে দেয়, দেখা যাবে এই তেল নিজের সব মাটির নিচে সব যে
প্লাস্টিকের বোতলগুলো থাকবে না, ড্রামগুলো সব ভরে ওখানে পড়বে, যে কারণে সরকার এটুকু নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আর অফিসের কথা যেটা বলা হলো, 1 ঘন্টা সরকার কমিয়ে দিয়েছে, 9টা থেকে 5টা ছিল 4টা, তাতে এখানে এসি টেসি থেকে শুরু করে অনেক কিছু এখানে সাশ্রয় হবে। মার্কেটের ব্যাপার যেটা, আমি মার্কেট যদি আমার 6টা পর্যন্ত চলে, তা আমি যে আমার যা কেনার প্রয়োজন আছে, আমি যে কাপড়টা 6টা মার্কেট কিনবো, সেটা 12টা পর্যন্ত তাহলে ওইটাই কিনবো। আমার যেটা পার্চেসিং ক্যাপাসিটি, তার বাইরে আমি যাবো না। এবং এখন অফিসে এই যদি 1 ঘন্টা কমিয়ে দিয়েছে, আর তো প্রতিদিন তো মার্কেটে একটা লোক যায় না, সপ্তাহে 2 দিন তো ছুটি আছে, তো এই সপ্তাহে 2 দিন ছুটি আছে, সেই ছুটি দিলে তার মার্কেটে যাবে। এতে করে যে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, আর এটা এই না। আর আমার প্রায় চন্দন যেটা বলে খাদ্যদ্রব্য না, খাদ্যদ্রব্য তো তাও একসময় আবার সিজন চলে আসলে দেশের ভিতর থেকে হোক বা দাম কমার সম্ভাবনা থাকে, এইটা তো পচার জিনিস না। যে কথাটা বলা হচ্ছে যে ভারতীয় এই সংকটের কালে সব রাজনৈতিক দল একসাথে বসে, সেটার ব্যাপারে আমাদের সরকারও চিন্তা করতে পারে, এটার ব্যাপারে এরা কোনো খারাপ কিছু আমি দেখি না। সব দল মিলে বলতে এই সংকট সময় কী করা উচিত, এটা সরকার হয়তো করতেও পারবে, হয়তো করতে পারে হয়তো বা। তো এইটার ব্যাপারে আমার কোনো ইয়ে না, করতে পারে। এখন যদি আমাদের নৈতিকতা পরিবর্তন, এখন দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দল আমাদের দেশের সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন সময় কথা হচ্ছে, এগুলি ধরেন আমি আপাতত আমি দেশটাকে বাঁচাই। এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থার ভিতরে যদি আবার নতুন করে সংঘর্ষ সৃষ্টি করতে যায়, আগে সংকটটা ওভারকাম হোক। যেমন ধরেন এই যে 1 মাসের বেশি যেটা হয়ে গেল, এই 1 মাসে মিডল ইস্টে আমার 5টা লোক গেছে, ম্যান পাওয়ার গেছে, যায়নি। সরকার তো সিদ্ধান্ত নিয়েছিল আমরা ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাবো, শ্রমিক পাঠাবো, যেন তারা বেশি বেতন পায়, এবং সে যদি 2 লাখ টাকা খরচে 1 লাখ টাকা সরকার দেবে, 1 লাখ তারা দেবে, ওই বেতন পাওয়ার পরে ওখান থেকে দেবে। এই সময় স্মার্ট সিদ্ধান্ত আমাদের ছিল, কিন্তু সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারছে না বৈশ্বিক এই সংকটে। তারপর সরকারকে ধন্যবাদ জানা, যেমন প্রধানমন্ত্রীর গাড়ির বহরে 20 টাকা 15-20 টাকা গাড়ি, 18টা গাড়ি থাকবে, সেখানে গাড়ি এই যে বন্ধ থাকতো ঘন্টা পর ঘন্টা আমার দাঁড়ায় থাকতো, এখন নর্মালি মানে চলতেছে। তারপর যে সরকার ধরেন যে প্লট নেবে না, তার ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষি কার্ড দেওয়ার চিন্তা আপনার এর ভিতরে আছে, তারপরে আপনার হলো হেলথ কার্ড। সরকার কিন্তু পজিটিভ অনেকগুলি কাজ কিন্তু সরকার করতেছে। তো এখন এই সমস্যাটা একবারে সামনে চলে এসেছে। এখন যদি সরকার বলে যে সংকট আছে, কোভিড সংকট আছে, সংকট তো এখন সৃষ্টি হয় না, শুনলে এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে সংকট সৃষ্টি হবে, তাহলে আরও রই পড়ে যাবে একেবারে সারা দেশব্যাপী, তখন আরও মজুদ বেশি করে শুরু করে দেবে। এজন্য সরকার যেটা বলছে, সরকার তার রাস্তার মধ্যে এগিয়ে যাচ্ছে। আমাদের নৈতিকতার পরিবর্তনটা করতে হবে, এবং যদি বোঝে যে এরপর তেলের দাম আর বাড়বে না, তাহলে আর ওরা তেলে জমাবে না।